আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। আজকের আমি তোমাদের একাদশ অধ্যায়ের টাইপ 1 এর চতুর্থ পাঠ গত ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম একাদশ অধ্যায়ের এমসিকিউ। আজকের বাকি অংশ আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম, এমসিকিউ শিখতে হলে অনেক পরিশ্রম করতে হবে, আমাদেরকে বেসিক শিখতে হবে। আমরা যদি বেসিক শিখতে না পারি আমরা কিন্তু এমসিকিউ শিখতে পারবো না। আমরা এই যে একাদশ অধ্যায়ের গত কয়েকটা ক্লাস দিয়েছি, এখানে কিন্তু অনেক এমসিকিউ ধাপে ধাপে আমাদেরকে শিখতে হবে। আজকে তোমাদেরকে আমি লসাগু এবং গসাগু এমসিকিউ, আমার এখানে যখন গসাগু থাকবে তখন গসাগু থাকলে লসাগু বের করব, আর লসাগু থাকলে গসাগু বের করব। আমরা যদি একটা এমসিকিউ শিখি তাহলে আমরা কিন্তু বাকি অনেক 10টা 5টা একই নিয়মে আমরা পারবো। তোমাদেরকে শুধু মনোযোগ দিয়ে দেখতে হবে আর প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদেরকে একটা এমসিকিউ শিখাবো, সেই অনুপাতে একই নিয়মে সব সহজ। তোমরা একটু দেখলে বুঝতে পারবে খুব সহজে। এখানে একটা এমসিকিউ দিয়েছি, দেখো, P/Q সমান 3/4। পি ও কিউ এর গসাগু 5 হলে পি ও কিউ এর লসাগু কত? আমি কি বলছি বলতো, যে গসাগু থাকলে লসাগু বের করব আর লসাগু থাকলে গসাগু বের করব। তবে এখানে আমি দিয়েছি গসাগু, আমি বের করব লসাগু। দেখো কত সহজ নিয়মে। আমি তো বলছি 10 সেকেন্ডও কিন্তু লাগবে না, আমরা 3 সেকেন্ড 5 সেকেন্ডের ভিতরে বের করতে পারবো। দেখো কত সহজ। এখানে P/Q 3/4, এখানে গসাগু যা হবে, যদি গসাগু বের করতে বলে লসাগু বের করতে বলে এখানে গসাগু থাকবে, আমরা এই তিনটি সংখ্যা গুণ করব সহজ নিয়মে। 3 × 4 = 12, 5 × 12 = 60, 5 × 12 কত? 60। কত দেখো, 5 সেকেন্ড টাইম। 3 × 4 = 12, 5 × 12 = 60। এই অ্যান্সার। দেখিছো কত সহজ। একটা শিখলে পরে তোমরা ধাপে ধাপে সব একই নিয়ম, শুধু গুণ, শুধু কি হবে? গুণ হবে। পরেরটা তোমরা বলো তো, দুটি দেখো প্রশ্ন পরিবর্তন হবে কিন্তু নিয়ম একই। এখানে দেখো দুটি সংখ্যার অনুপাত 3:5, এদের গসাগু 4, 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? তাহলে এখানে গসাগু কত দিছি? 4। এখানে অনুপাত কত দিছি? 3:5। তাহলে এখানে গসাগু কত? 4। তাহলে আমরা গুণ করব। 3 × 5 = 15, 3 × 4 = 15, 60। 7 কত? 60। দেখো 60 অ্যান্সার। দেখছো কত সুন্দর সহজ, কত দুর্দান্ত টেকনিক। আমাদেরকে টেকনিক শিখতে হবে, এমসিকিউ শিখতে হলে আমাদেরকে টেকনিক শিখতে হবে, আমাদেরকে বেসিক শিখতে হবে। দেখো একই নিয়মেরও দুটি সংখ্যার অনুপাত 3:4, এদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? তাহলে 3 × 4 = 12, 4 × 12 কত? 4 × 12 = 48। কত সুন্দর সহজ, দেখিছো? 3 × 4 = 12, 4 × 12 = 48। তাই লসাগু কত হবে? 48। এই 48 অ্যান্সার। দেখছো কত সহজ। এখানে দেখো দুটি সংখ্যার অনুপাত 7:5, এদের গসাগু 4, সংখ্যা দুটির অন্তরফল। এখানে কিন্তু পরিবর্তন আছে। এখানে বলছিল যে এখানে গসাগু আমাদের বের করতে হয়েছিল লসাগু, এখানে কিন্তু আমাদের এখানে দিয়েছে অনুপাত আর গসাগু আছে, আমাদের বের করতে হয়েছে সংখ্যা দুটি অন্তর। এই অন্তরফল মানে তোমাদেরকে বুঝতে হবে। বলতো অন্তরফল মানে কি? অন্তরফল মানে বিয়োগ। তাহলে বিয়োগটা দুটি সংখ্যার বিয়োগ কে বের করতে হবে বলতো? আমি কি বলি দেখো, আমরা এখানে যে 7:5 আছে আর এখানে 4 আছে, আমরা এই 7 দিয়ে প্রথমে এর গুণ করব। 4 × 7 কত হবে? 28। আর 5 দিয়ে 4 × 5 কত হবে? 20।
এই লিখলাম, লিখার পরে অন্তর মানে বিয়োগ করবে, দুটি সংখ্যা বেরিয়ে গেল, সংখ্যা দুটি বেরিয়ে গেছে, এর থেকে আমরা বিয়োগ করলে কত হবে? 88 থেকে 20 বাদ দিলে কত হবে বলো তো? 88 থেকে 20 বাদ দিলে কত হবে? 8। দেখো 8 অ্যান্সার। দেখছো কত সহজ। তাহলে অন্তরফল মানে কি? বিয়োগ। তাহলে সংখ্যা দুটি সংখ্যাকে বের করতে হবে কিভাবে? আমরা এখানে এই যে 7, 7 দিয়ে গুণ হয় 4 সাথে, 4 7 28, 4 5 20, 28 থেকে 20 এর অন্তর মানে বিয়োগ। তাহলে আমরা বিয়োগ করলে কত হবে? 8।